নমস্কার দেবী এবং সজ্জনগণ। একসময় সৌদি আরবিয়া সারা পৃথিবীতে ইসলামিক প্রচার প্রসার, সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং ইসলামিক উগ্রপন্থীকে অর্থ সাহায্য দানের দ্বারা সারা পৃথিবীকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। They say Saudi Arabia is the primary manifestation of Islam. It points a strong finger to Saudi Arabia and the role they played in funding the 9/11 attack. The world has a right to know the role that Saudi Arabia plays in funding terrorism. Who funds so-called terrorism? A report in the UK points to Saudi Arabia. They promote attacks on symbols of Western culture like concerts at Manchester and the Bataclan Theatre. যে দেশ সারা পৃথিবীতে একসময় ইসলামিক উগ্রপন্থাকে প্রমোট করত, সেই দেশে আজকে অন্য কিছু চলছে। Yoga is on the rise in Saudi Arabia. Babs Hindu Mandir, Abu Dhabi in UAE is a traditional Hindu place of worship. The site is located at Abu Murekha, which is near Al Reba of the Dubai Abu Dhabi Sheikh Zayed Highway. Welcome, Your Holiness, in the Emirate of Fujairah. The Crown Prince of Saudi Arabia said women in the Islamic country do not have to wear head covers. In a break from tradition, Saudi Arabia is set to open its first liquor store. It has decided to restrict the volume of loudspeakers at mosques. আশ্চর্যের বিষয় হলো, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতই আজকে ভারতের সবথেকে কাছের বন্ধু। Prime Minister Narendra Modi broke the protocol by hugging the Saudi Crown Prince upon his arrival. Indians in Saudi Arabia had a large part in the economic growth of Saudi Arabia, and we consider them to be a part of Saudi Arabia. We watch and take care of them like we take care of our own citizens. সৌদি আরবের বিখ্যাত গায়কেরা ভারতের উদ্দেশ্যে ভারতের গান গাইছে। मैं जहाँ रहूँ जहाँ मैं याद रहे तू, ए वतन मेरे वतन। কি আশ্চর্য দেখুন, পাকিস্তানের মা বাপ ভারত মাতার উদ্দেশ্যে গান করছে। এবার আপনি চিন্তা করুন, ভারতের সঙ্গে সৌদি আরবের এরকম মাখামাখিতে, অর্থাৎ নরেন্দ্র মোদীর সঙ্গে সৌদি আরবের প্রিন্সের এরকম বন্ধুত্বপূর্ণ চলাফেরাতে পাকিস্তানিদের বুকে কীরকম সাপ ঘুরে বেড়াচ্ছে এবং তারা কীরকম বুকের ছাতি পিটছে। না, কিছু ভারতীয়ও 10-12% সঙ্গে 90% বাংলাদেশি জনগণও বুকের ছাতি পিটাচ্ছে। वतन वतन हुब्बक यजरी फी उरूगी। আসুন এবার দেখা যাক এই রকম চিত্র কিভাবে পাল্টে গেল হঠাৎ করে। বহুদিন থেকেই সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক মমতা ব্যানার্জি এবং অধীর চৌধুরীর মতন ছিল। দুটি দেশ দুজনকে না গিলতে পারতো না ছাড়তে পারতো। বহুকাল আগে থেকে সৌদি আরব ভারতে ওয়াহাবিজম এবং সালাফিজম এক্সপোর্ট করত। ওয়াহাবিজম এবং সালাফিজম হচ্ছে যারা কাফেরদেরকে একেবারেই সহ্য করতে পারে না এবং অমুসলমানদের পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চায়, এই রকম মানসিকতাকে এক্সপোর্ট করত। ওয়াহাবিজম এবং সালাফিজম ইসলামের শরিয়া আইনের স্ট্রিক্ট এবং লিটারেলি ইন্টারপ্রিটেশন স্ট্রিক্টভাবে মান্যতা করাটাকে বিশ্বাস করে। আরব দেশগুলোর কাছে এককালে প্রচুর পয়সা ছিল এবং তারা তেল তুলতো, তারা বিশেষ কিছু কাজকর্ম করতো না এবং সারাদিন সেই টাকায় ফুর্তি করে কাটাতো, পয়সাই পয়সা। তারা এশিয়ার বিভিন্ন দেশে ইসলামকে এক্সপোর্ট করত এবং বিশেষ করে ভারতের বিভিন্ন মসজিদে তারা টাকা দান করত এবং ভারতীয় মুসলমানদের তারা ইমপ্রেস করার চেষ্টা করত ওয়াহাবিজম এবং সালাফিজমের মাধ্যমে, এবং ভারতে ইসলামিক উগ্রপন্থাকে সাহায্য এবং সমর্থন করত। একটি রিপোর্টে দেখা যায় যে 2011 এবং 2013 সালের মধ্যে প্রায় 2500 বিদেশি ধর্মপ্রচারক ভারতে ইসলাম প্রচার করতে এসেছিলেন এবং 1700 কোটি টাকা ভারতীয় মসজিদ এবং ইসলামের প্রচারের জন্য ব্যয় করা হয়েছে, বিদেশ থেকে ফান্ডেড। স্বাধীনতার সময় ভারতে মাত্র 88টা মাদ্রাসা ছিল, যেটা 2006 সালে প্রায় 5 লাখ মাদ্রাসা হয়েছে এবং সেখানে 30 লাখ বাচ্চা পড়াশোনা করে। একটা এস্টিমেট অনুসারে দেখা গেছে বিগত 20 বছরে সৌদি আরব একাই $90 বিলিয়ন খরচ করেছে ওয়াহাবি ইসলামকে প্রমোট করবার জন্য। এত পয়সা সৌদি আরব থেকে এসে ভারতে এক্সট্রিমিজমকে সাপোর্ট করবার এবং প্রমোট করবার জন্য খরচ হয়েছে, কিন্তু স্কুল হসপিটাল বানানোর পক্ষে যারা কথা বলে, অর্থাৎ যারা রাম মন্দির না হয়ে স্কুল হসপিটাল হলে ভারতের বা মানুষের উপকার হতো, এই কথা যারা বলে তারা একবারও বলে না এই 1700 কোটি টাকা দিয়ে মাদ্রাসা এবং মসজিদ না বানিয়ে সেই জায়গায় স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করলে বহু লোকের অনেক উপকার হতো। একবারও তাদের মুখে এই কথা শুনতে পাবেন না। বিদেশি ফান্ডেড প্রায় 400 কোটি টাকা খরচ করে ভারতে মাদ্রাসা তৈরি করা হয়েছে। এইবার দেখুন এই মাদ্রাসাগুলোতে ঠিক কী তৈরি হচ্ছে।
এবার আসুন মাদ্রাসা কাকে বলে দেখা যাক, যেখানে কেবলমাত্র ইসলামীয় ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। কোরআন হাদিস ব্যতীত সারা পৃথিবীর ধর্মগ্রন্থ বা অন্য কোনো বইকে তারা বিশ্বাস করে না, তাকেই অরিজিনালি মাদ্রাসা বলা হয় এবং এগুলোকে কওমি মাদ্রাসা বলা হয়। আগে সবই কওমি মাদ্রাসা ছিল, অর্থাৎ মুসলমানেরা এই সব মাদ্রাসা চালাতো, তাদের ধর্মীয় বা জাক্কাতের পয়সা দিয়ে এসব মাদ্রাসাগুলো চলতো। কিন্তু এখন কিছু মাদ্রাসাকে গভর্নমেন্ট এডেড করা হয়েছে, সেগুলোকে আলিয়া মাদ্রাসা বলা হয়। সেগুলোকে ধর্মশিক্ষার সঙ্গে সঙ্গে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, সব ইংরাজি সব কিছুই পড়ানো হয়। কিন্তু কোনো মাদ্রাসাতেই ভারতকে নিজের দেশ বা ভারতকে ভালোবাসতে শেখানো হয় না। কোনো মাদ্রাসাতেই জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, অর্থাৎ জনগণ মন অধি গাওয়া হয় না 26শে জানুয়ারি এবং স্বাধীনতা দিবসে। উল্টে তাদেরকে যদি বলা হয় যে জনগণ মন অধি গাও, তাহলে তারা বলবে না আমরা সারে জাহাঁ সে আচ্ছা গান করব, অর্থাৎ এই গানটা ইকবাল লিখেছিল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমরা এই গানটা করব, কিন্তু জনগণ মন অধি করব না। যদিও ইউপিতে যেসব গভর্নমেন্ট এডেড মাদ্রাসা আছে এবং সম্ভবত কওমি মাদ্রাসাতেও, প্রত্যেকটা মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাও লুকিয়ে চুরিয়ে কেউ গাইছে, কেউ গাইছে না। দেখুন ভিডিওগুলো। अरे हाँ हाँ मिलता होता है, हमारे यहाँ नहीं होता, हमारे बंदर कुछ नहीं होगा। नहीं तरीका होता नहीं नहीं होगा, राष्ट्रगान नहीं कहा नहीं होगा, चलने मत नहीं पढ़ेंगे, नहीं पढ़ेंगे मत आप पढ़िए, ठीक होता है तरीका होता है, हमारे यहाँ नहीं होता। कैसे नहीं होता भाई, कैसे नहीं होता, नहीं जायज है पढ़ना हमारे, आप सारे जहाँ से नहीं नहीं कोई क्यों नहीं, ये कौन सा तरीका भाई, जो हमारा होता है वैसे नहीं होगा। मुसलमान हो वो मुसलमान दीन इस्लाम के बात हमें नहीं दिखाएगा, देश के देश का मामला हम जान रहे नहीं जान रहे हमारे स्कूल में आप बोलना बात नहीं बंद करे, दीजिए ना ये मार सब दीजिए, ये तो गाड़ी करो भेजेंगे ना भैया, देखिए कौन आप नहीं बोल रहे भाई, आप पढ़िए जी, आप क्यों नहीं बोल रहे बताइए, क्यों नहीं बोले बताइए, आप पढ़िए। अरे भाई तुम राष्ट्रगान पढ़ो, कोई नहीं पढ़ेगा जी, कोई लड़का पढ़ेगा नहीं। আপনারা দেখলেন সরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করা। শুধু এখানে না, সারা ভারতবর্ষে তাই চলছে। এবং তারা আল্লামা ইকবাল, যিনি পাকিস্তানের জাতীয় কবি এবং যিনি স্বাধীনতার আগে সারে জাহাঁ সে আচ্ছা লিখেছিলেন, পরবর্তীকালে পাকিস্তানপন্থী হয়েছিলেন, মুসলিম লীগে যোগ দিয়েছিলেন এবং পাকিস্তান ভাগ হওয়ার পর পাকিস্তানে চলে গিয়েছিলেন, এবং পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের সারে জাহাঁ সে আচ্ছা গাইতে চাইছে, তবুও জাতীয় সঙ্গীত গাইতে চাইছে না। এটা তো গেল ইউপির কথা। পশ্চিমবঙ্গে কাজী মাসুম আক্তার, যার ভিডিও আপনারা মাঝে মাঝেই দেখেন, বিভিন্ন চ্যানেলে আপনারা দেখেন, আজও পদ্মশ্রী কাজী মাসুম আক্তারকে মাদ্রাসাতে জাতীয় সঙ্গীত গাইতে বলা হয়েছিল বলে কাজী মাসুম আক্তারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। মুসলমানরা মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। কাজী মাসুম আক্তার বলেছিলেন জাতীয় সঙ্গীত গাইতে হবে। দেখুন ভিডিওটা। कोलकाता के एक मदरसे में एक शिक्षक की सिर्फ इसलिए जमकर पिटाई की गई क्योंकि उसने बच्चों को राष्ट्रगान गाने को कहा था। कोलकाता के तालू पुकुर आरा हाई मदरसा के हेडमास्टर काजी मासूम अख्तर गणतंत्र दिवस के लिए राष्ट्रगान कार्यक्रम की तैयारी करा रहे थे। इसी कोशिश में वो बच्चों को जनगण मनगढ़ सिखा रहे थे। इसी को लेकर मौलानाओं और उनके समर्थकों ने अख्तर की बुरी तरीके से पिटाई कर दी। 1990 সালের দশকে কাশ্মীরে যে উগ্রপন্থার সৃষ্টি হয়েছিল, তার ফান্ডিংও এই আরব দেশগুলো থেকে এসেছিল। এমনকি 90 দশকের পরেও 2014 সাল পর্যন্ত কাশ্মীরে যে উগ্রপন্থা বা তাণ্ডব নৃত্য শুরু হয়েছিল, তারও ফান্ডিং আরব দেশগুলো থেকে এসেছিল। জাকির নায়েকের মতন হেড স্পিচ প্রদানকারী ব্যক্তিকে আরব দেশগুলো অর্থ সাহায্য করত। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, পাকিস্তানের মতন ইসলামিক গোড়া ইসলামিক কান্ট্রি, সেও আরব দেশগুলোর দিকে আঙুল তুলে বলেছিল যে আরব দেশ থেকে ইসলামিক উগ্রপন্থীদের সমর্থন দেওয়া হচ্ছে এবং অর্থ যোগান দেওয়া হচ্ছে। আজকে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। যে আরব এবং সৌদি আরব সারা পৃথিবীর মুসলমানদের র্যাডিক্যালাইজ করত, মসজিদ এবং মাদ্রাসার জন্য সারা পৃথিবীতে ফান্ডিং করত এবং ওয়াহাবিজমকে প্রমোট করত, তারা আজকে কি করছে দেখুন।
Not just any temple, the biggest one in the country, the BAPS Hindu Mandir in Abu Dhabi, a symbol of harmony between two civilizations and friendship between two countries. The city of Makkah in Saudi Arabia hosted the second Open Yoga Asana Championship. The event was organized by Al Veda Saudi Club. Saudi Arabia is set to introduce yoga in major universities across the country. Major universities in Saudi Arabia support and promote yoga over the next few months. 2024 সালে অর্থাৎ এই বছর 14 ফেব্রুয়ারি মোদি আবুধাবিতে বিশাল আকারের ভব্য হিন্দু মন্দিরের উদ্বোধন করে এসেছেন। কল্পনা করুন তো, আজ থেকে 10 বছর আগে যদি কেউ আপনাকে বলতো সৌদি আরব বা আরব ভূখণ্ডে বিশাল আকারের একটা মন্দির তৈরি হচ্ছে এবং যেটাকে মোদি গিয়ে উদ্বোধন করছে, তাহলে আপনি কি বলতেন? বলতেন দিনের বেলা এত গাঁজা খাস না, গাঁজা চড়স খাওয়াটা একটু কমা। আর 10 বছর আগে তো ভারতে মন্দির হওয়ার কথাই চিন্তা করা যেত না, ভারতে একটা মন্দির স্থাপনই কঠিন ছিল। সৌদি আরবের স্কুলে রামায়ণ মহাভারত শিক্ষা দেওয়া হবে। Ramayana and Mahabharata, two of the greatest epics from India, will soon be taught in the schools of Saudi Arabia. This decision has been taken under the Vision 2030 initiative of the Saudi Crown Prince. এক বছর আগে ভারতের বিভিন্ন শহরে মুসলমান মেয়েরা স্কুল কলেজে হিজাব পরে যাওয়ার জন্য আন্দোলন করেছিল। ভারত বা ভারতীয় উপমহাদেশ এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে বা ইরান সহ বিভিন্ন আফ্রিকার দেশে ইসলাম কবুল করতে মানুষকে বাধ্য করা হয়েছিল। যাদের ইসলাম কবুল করতে বাধ্য করা হয়েছিল তারাই আজকে বলছে তারা নাকি গোঁড়া মুসলমান এবং তারা হিজাব বোরখাব ছাড়া স্কুল কলেজে যাবে না। সৌদি আরবের বাদশা বলছে সৌদি আরবের মহিলাদের জন্য পোশাক বাধ্যতামূলক নয়, তারা যে কোনো সভ্য যে কোনো সুন্দর পোশাকই তারা পরতে পারে। এর জন্য সৌদি আরব হিজাব বা বোরখা কখনোই মহিলাদের উপর চাপিয়ে দেবে না। Very clear and stipulated in the laws of Sharia that women wear decent, respectful clothing like men. This, however, does not particularly specify a black abaya or a black head cover. The decision is entirely left for women to decide what type of decent and respectful attire she chooses to. এইবার দেখুন ইসলামের উৎপত্তি স্থলের মহিলাদের আজকের দিনে কি অবস্থা। মিস সৌদি আরব এই মহিলাকে দেখুন, যিনি সারা পৃথিবীতে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং পুরস্কার জিতেছেন। চিরাচরিত প্রথা ভেঙে এবার সৌদি আরবের সুন্দরী প্রতিযোগিতা। শান্তি এবং একতার জন্য নির্বাচিত হয়ে মিস আরব হয়েছেন সৌদির এক নারী। যেই সৌদি আরবে মেয়েদের শরীর এতদিন ঢেকে থাকতো বোরকা কিংবা হিজাবে, সেই সৌদিতেই কিনা অশ্লীলতা আর নোংরামো। তবে বেশ কিছু বছর ধরেই সৌদির নতুন নীতিমালার কারণে নারীদের এমন অবস্থা হচ্ছে বলে দাবি করেন বিশ্লেষকগণ। কেউ কেউ বলছেন নিঃসন্দেহে বোঝা যায় এটি কিয়ামতের একটি আলামত মাত্র। বিশ্বজুড়ে বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে স্পটলাইটে এসেছিলেন সৌদি মডেল রুমিয়াল কাহতানি, আর মঞ্চে তার সবচেয়ে সাম্প্রতিক পালাটি ছিল মালয়েশিয়ার মিস অ্যান্ড মিসেস গ্লোবাল এশিয়ান সুন্দরী প্রতিযোগিতায়। কিছুদিন আগে ভারতের মন্ত্রী স্মৃতি ইরানি মুসলমানদের পবিত্র শহর মদিনাতে খালি মাথায় অর্থাৎ হিজাব বিহীন মাথায় ভারতীয় পোশাকে শাঁখা সিঁদুর পরে ভ্রমণ করেছেন। এই দেখে পাকিস্তান সহ সারা বিশ্বের মুসলিমরা ধিক্কার জানিয়েছে সৌদি আরবকে। এটা যেন এমন একটা ব্যাপার বাঁশের চেয়ে কঞ্চি দড়ো, অর্থাৎ চায়ের থেকে কেটলি বেশি গরম হচ্ছে। অর্থাৎ যে সৌদি আরবে ইসলামের জন্ম সেই সৌদি আরব পাল্টে যাচ্ছে, আর যারা ইসলামকে পরে গ্রহণ করতে বাধ্য হয়েছে তারা নিজেদের বেশি ইসলাম বা মুসলমান বলে চিৎকার করছে। Indian Union Minister Smriti Irani led a delegation to Medina, Saudi Arabia over the weekend. The official statement from the Government of India highlighted warm ties between India and Saudi Arabia, expressing gratitude for the Ministry of Hajj and Umrah's gesture in facilitating the Indian delegation's visit to Medina. এই সময় যখন সৌদি আরব রেকর্ড পরিমাণ পাকিস্তানি নাগরিককে জেলে ঢোকাচ্ছে এবং মৃত্যুদণ্ড দিচ্ছে, সেই সময় সৌদি আরব সরকার ভারতীয় কর্মজীবী বা ভারত থেকে যারা সৌদি আরবে যাচ্ছে তাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে হালকাভাবে করে দিচ্ছে এবং সেটার প্রয়োজন নেই বলছে। বর্তমানে যিনি সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমান, তার কিছু বড় বড় পরিবর্তন দেখুন। 2 days ago, Mohammed bin Salman had ordered the Ministry of Islamic Affairs in Saudi Arabia to publish orders that all mosques in the kingdom would be banned from broadcasting Ramadan prayers on, quote, all media outlets in all forms. মোহাম্মদ বিন সালমান তো চাইছেন আরব দুনিয়াতে ইউরোপের মতন নবজাগরণ বা রেনেসাঁ আসুক। أنا أعتقد أن أوروبا الجديدة هي الشرق الأوسط. إذا نجحنا في الخمس سنوات القادمة سوف تلتحق فينا دول أكثر، وسوف تكون النهضة القادمة في العالم في 30 سنة القادمة في الشرق الأوسط إن شاء الله. هذه حرب السعوديين، هذه حربي اللي أخوضها شخصيا، ولا أريد أن أفارق الحياة إلا وأرى الشرق الأوسط في مقدمة
مصاف في العالم، واعتقد ان هذا الهدف سوف يتحقق 100%. এই সময় সৌদি আরব তার উন্নতি চাই এবং এগিয়ে যেতে চায়। সেই জন্য সৌদি আরব অতি উন্নয়নশীল দেশ এবং উন্নত দেশের সঙ্গে বন্ধুত্ব চাই, আর এর প্রাইম উদাহরণ হচ্ছে ভারত। কালচারাল লিঙ্ক বাদেও ভারত এবং আরব দেশগুলোর মধ্যে আরও অনেক পার্টনারশিপ তৈরি হচ্ছে। ভারত এবং ইউএই কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টে সই করেছে। এই চুক্তি অনুসারে ট্রেড, এনভায়রনমেন্ট, এনার্জি এবং কালচার ভারত এবং ইউএই কোলাবোরেট করবে। সংযুক্ত আরব আমিরশাহী এবং সৌদি আরব জম্মু কাশ্মীরে ইনভেস্টমেন্ট করার বিরাট পরিকল্পনা নিয়েছে এবং করছে। সৌদি আরবে 33টা কোম্পানি জম্মু কাশ্মীরে ইনভেস্টমেন্ট করবার জন্য অ্যানাউন্স করেছে। 2022 সালে সৌদির মতনই ইউনাইটেড আরব এমিরেটস ইন্ডিয়ানদের জন্য ভিসাকে খুব শিথিল করে দিয়েছে। শুধু তাই না, ইন্ডিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে রেকর্ড পরিমাণ বাণিজ্য হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় প্রায় 4 গুণ। ভারত এবং ইউএইর মধ্যে একটি মহত্বপূর্ণ চুক্তি হয়েছে, যার দ্বারা আগামী দিনে প্রায় 3,500 কিলোমিটার সমুদ্রের নিচ দিয়ে মুম্বাই থেকে দুবাই পর্যন্ত আন্ডার ওয়াটার ট্রেন চালানো হবে, যার খরচ ধরা হয়েছে $1 ট্রিলিয়ন, অর্থাৎ $1,00,000 কোটি। গুজরাটে কোটি কোটি ডলার খরচ করে সমুদ্র বন্দর তৈরি হচ্ছে। গুজরাট এবং লখনৌতে লুলু গ্রুপ সংযুক্ত আরব আমিরশাহীর শপিং মল তৈরি করেছে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও সুদান, মিশর এবং তুর্কিমেনিস্তান, উজবেকিস্তান, ওমানের সঙ্গেও ভারতের বহু চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। 2022 সালে জুন মাস পর্যন্ত ভারতেরও প্রায় 450টি কোম্পানি আরব এবং ইউরোপ, আফ্রিকার ইসলামিক কান্ট্রিতে শিল্প স্থাপন করবার পথে এগোচ্ছে। ভারত এবং সৌদি আরবের মধ্যে দিয়ে ইউরোপে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে, যাহা আগামী দিনে চীনের উচ্চ আকাঙ্ক্ষিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চ্যালেঞ্জ জানাচ্ছে। What will this corridor include? Well, it will have a railway line, a ship rail transit network, road transport routes, a hydrogen pipeline, and high density optical fiber cable. দেখুন, যখনই দেশের কিছু ভালো হবে তখন দেশের কিছু লোকের পেটে ব্যথা হবে, এটাই স্বাভাবিক। দেখুন, ভারতের মতন কাফের দেশ যারা পাকিস্তানের মা বাপ, তারা কেন ভারতের সঙ্গে এত দোস্তি করবে, এত বন্ধুত্ব করবে? এ দেখে কিছু লোকের গা জ্বলবে, এটা তো স্বাভাবিক কথা। To the charity, don't give donations to the mosque. Some of the Saudis responded and said yes, because we have official channels of ihsan and the like. Behind these rules that sound sane are more sinister intentions. When bin Salman reduced the hours spent on Islamic education, he didn't say because I want to reduce Islam in the country. He said এখন লখনৌ, তিরুবনন্তপুরম, করাচি এবং বাংলাদেশের মুসলমানেরা বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের লোকেরাই নকল মুসলমান, আমরাই আসল। আসুন দেখা যাক আরবের মানুষদের এরকম পরিবর্তন কি করে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন, পরিবর্তনই জীবনের ধর্ম, এবং যারা কেবলমাত্র বর্তমান এবং অতীতের দিকে তাকিয়ে থাকে তারা সম্ভবত ভবিষ্যৎকে মিস করে। আরবের প্রিন্স সালমান বুঝতে পেরেছেন যে তেল নির্ভর ইকোনমি শেষ হয়ে যাচ্ছে, সামনের দিনে ইলেকট্রিক ভেহিকেলস এরা বাজার দখল করতে যাচ্ছে। এবং শুধু তাই না, 2028 সালের মধ্যে সারা বিশ্বের প্রায় 20% ভেহিকেলস ইলেকট্রিক ভেহিকেলে পরিণত হতে যাচ্ছে। অনেক বড় বড় কোম্পানি কেবলমাত্র ইলেকট্রিক্যাল ভেহিকেলই তৈরি করবার জন্য উৎসাহ প্রদান করছে এবং করবে বলে তারা স্থির করছে। 30 সালের মধ্যে বা 35 সালের মধ্যে 100% ইলেকট্রিক্যাল ভেহিকেলসের দিন আসছে। ভারতও অচিরাচরিত শক্তি বা রিনিউয়েবল এনার্জির উপর ভীষণ জোর দিয়েছে এবং 2070 সালের মধ্যে কয়লার ব্যবহার শূন্য করে দিতে চেষ্টা করছে। সৌদি আরব দেখছে যদি তাদের এই বর্তমান লিভিং স্টাইল রাখতে হয় তাহলে তাদেরকে পেট্রোলের উপর নির্ভরশীলতা কমাতে হবে। ইতিমধ্যেই সৌদি আরব তাদের তেল ব্যতীত অন্য উপার্জনগুলিকে প্রায় 3 গুণ বৃদ্ধি করে ফেলেছে। ইকোনমিক গ্রোথ এবং সামাজিক উন্নয়নের জন্য সৌদি আরব এতটাই উদ্গ্রীব হয়ে পড়েছে, সারা পৃথিবীর মুসলমানেরা যে ইসরায়েলকে তাদের শত্রু বলে মনে করে, তাদের সঙ্গেও তারা যথেষ্ট পরিমাণ বাণিজ্যের জন্য আগ্রহী এবং বাণিজ্য করবার জন্য তারা বিভিন্ন পণ্যর উপর থেকে বহু পরিমাণ ট্যাক্স কমিয়ে দিয়েছে এবং কিছু কিছু পণ্যের উপরে ট্যাক্স ফ্রি করে দিয়েছে। আজকে সৌদি আরব বুঝতে পেরেছে 1400 বছর আগের প্রচারিত নিয়ম অনুসারে যদি অন্যের সংস্কৃতি এবং অন্যকে ধ্বংস করতে চায়, আগে নিজেকে ধ্বংস হয়ে যেতে হবে। আমেরিকার সহযোগিতায় সৌদি আরব এবং আরব ভূখণ্ডের সঙ্গে ইসরায়েলের আব্রাহামিক অ্যাকর্ড নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা যায়। সৌদি আরব বুঝতে পেরেছে 1400 বছর আগে লেখা কোরআন অনুযায়ী যদি ইহুদি এবং কাফেরদের হত্যা করতে চায়, তাদের সংস্কৃতি ধ্বংস করতে চায়, তাহলে নিজেকেই ধ্বংস হয়ে যেতে হবে। ইহুদি বিদেশমন্ত্রী এলি কোয়েন বলেছেন, সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশের সঙ্গে আরও বাণিজ্যিক বৃদ্ধি এবং সহযোগিতা বৃদ্ধির চেষ্টা চলেছে। আজ থেকে 5 বছর বা 7 বছর আগে সৌদি আরব সহ আরব দেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক ছিল, আজকে সেই সম্পর্কের প্রায় 20 গুণ বৃদ্ধি পেয়েছে। এ সকলই মোদী সরকারের বিগত 10 বছরের সফলতা। এরপরেও কি মুসলমানেরা বলবে মোদী সরকার মুসলমান বিরোধী, নাকি পুরনো চিন্তাভাবনা পাল্টানোর সময় এসেছে? We are very happy to have
a strong relationship with our friendly country, India. Also, for a long time, we have this relation, and we have been asked to bring this relationship to the highest level that we can. We discussed about our investment in India, expanding it. We are acquiring industrial lands. We are going to put manufacturing ourselves. We will invest in manufacturing in various areas in India. বিগত 10 বছরে আমাদের প্রধানমন্ত্রী 5 বার ইউএই গমন করেছেন এবং তিনিই ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী যিনি ওমান গমন করেছেন। I would say that the relationship between the kingdom and India, the last 5 years especially, has grown exponentially. Part of that is the very strong relationship between Prime Minister Modi and the Crown Prince. সৌদি আরব এবং ভারতের কেবলমাত্র আর্থিক সম্বন্ধই না, কেবলমাত্র ইনভেস্টমেন্টই না, বহু ভারতীয় আছে যারা সৌদি আরব সহ আরব গালফ কান্ট্রিতে চাকরি করে এবং ভারতীয় প্রচুর পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে এবং প্রচুর ভারতীয় যারা তাদের শ্রম দিয়ে সৌদি আরবকে সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছে দিচ্ছে। তাদের জন্যই এই দুই দেশের সম্পর্ক উন্নতি একান্ত প্রয়োজন এবং আমাদের প্রধানমন্ত্রী সেটাই করেছেন। ভারতের সঙ্গে রিলেশন ভালো হওয়ার ফলে সৌদি আরব আগে পাকিস্তানে গিয়ে তারপর ভারতে আসতো, কিন্তু সৌদি আরবের রাজপুত্র বা প্রিন্স এইবার সরাসরি ভারতে এসছেন এবং এমনও হতে পারে তিনি হয়তো পাকিস্তানে গেলেই পাকিস্তান টাকা চায়, সেই জন্য তিনি রাগ করে ওই দেশে আর যাননি। সৌদি আরবের সঙ্গে ভারতের সামরিক চুক্তি হচ্ছে, হয়তো দেখবেন আগামী দিনে সৌদি রাজপ্রাসাদকে পাকিস্তান নিরাপত্তা প্রদান করছে না, হয়তো নিরাপত্তা প্রদান করছে ইন্ডিয়ান সৈন্য। পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের পরিস্থিতি এমন, সৌদি আরব কখনোই আর পাকিস্তানের কথায় সায় দিয়ে কাশ্মীরের হয়ে পাকিস্তানের সাফাইকে সাহায্য করছে না বা সমর্থন করছে না, তারা ইন্ডিয়াকে সমর্থন করছে। সৌদি আরব পাকিস্তানকে ইসলামিক সন্ত্রাসবাদীদের সাহায্য করা থেকে বিরত থাকতে বলছে। আরব দেশগুলোর সঙ্গে ভারতের অর্থনৈতিক এবং সামাজিক চুক্তি হওয়ার ফলে মিউচুয়াল রেসপেক্ট অনেক বেড়ে গেছে, সেই জন্য ইসলামিক টেরর ফান্ডিং এবং টেররিস্ট অ্যাক্টিভিটিও ভারতে অনেক পরিমাণ কমে গেছে। আগামী দিনে ভারতীয় মুসলমানেরাও হয়তো চিন্তা করবে, আমরা যাকে মা বাপ বলে চিন্তা ভাবনা করি তারাও যখন ভারতকে এত রেসপেক্ট করছে, তখন আমরাও ভারতীয় সংস্কৃতির উপর রেসপেক্টফুল হব এবং ভারতীয় সংস্কৃতিকেই আমাদের সংস্কৃতি বলে মেনে নেব। এদেশের মুসলমানেরাও চিন্তা ভাবনা করতে শিখবে যে আমাদের 3, 4, 5, 6, 7, 8 পুরুষ আগের পূর্বপুরুষ এই দেশের লোক ছিল এবং এই দেশের সংস্কৃতিকেই তারা মান্যতা করত। আমরা কোনো কারণে বা বাধ্য হয়ে আরবীয় সংস্কৃতিকে গ্রহণ করতে বাধ্য হয়েছি। সুতরাং আমাদের পূর্বপুরুষের সংস্কৃতিকে আমাদের রক্ষা করা এবং রেসপেক্ট করা এটা আমাদের কর্তব্য। আগামী দিনেও ভারতের বিদেশ নীতি যদি এরকমই চলতে থাকে তাহলে দুটি দেশের বিপুল পরিমাণ উন্নতি হবে। অর্থনৈতিক ক্ষেত্রে, পাওয়ার সেক্টরের ক্ষেত্রে, এডুকেশন সেক্টরে, ট্যুরিজমের ক্ষেত্রে বিপুল পরিমাণ উন্নতির সম্ভাবনা আছে। আজকের দিনে ইসলামের জন্য সৌদি আরবের কাছে কোনো সময় নেই। সৌদি আরব বুঝে গেছে ইসলাম ব্যক্তিগত চিন্তাভাবনা বা বিষয়ের মধ্যেই রাখা উচিত। রাজনীতির সঙ্গে ইসলামকে মিলিয়ে দিলে সামনের দিনে সমূহ বিপদ আছে। তাদের হজ ব্যবসা থেকে কোটি কোটি টাকা আয় হয়, সেই জন্য তারা ইসলামকে অবশ্যই ধরে রাখবে কিন্তু রাজনীতির বাইরে রাখবে।